আসসালামু আলাইকুম। ভেক্টর প্লেলিস্টের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে মোটামুটি আমরা ভেক্টর জিনিসটা কি, ভেক্টর রাশিটা কেমন, কীভাবে আমরা ভেক্টর রাশি চিনবো, স্কেলার রাশি চিনবো, তো এই জিনিসগুলো আজকে আমরা জানবো। আসলে রাশি জিনিসটা কি? ভৌত জগতে যত কিছু পরিমাপ করা যায় সব কিছুকেই মূলত রাশি বলে। রাশির সংজ্ঞাটাই হলো এরকম যে তোমার ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো রাশিটাকে একেবারে বেসিকভাবে দুই ভাগে ভাগ করা, একটা হলো ভেক্টর রাশি আর একটা হলো স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কি আর স্কেলার রাশি কি, এই জিনিসগুলো মোটামুটি আমরা জানি। তারপর আমি দেখাচ্ছি যে রাশি মূলত দুই প্রকার। একটা হলো ভেক্টর, বাংলা লিখি, একটা হলো ভেক্টর আর একটা হলো স্কেলার। তো ভেক্টর রাশি কোনগুলো, স্কেলার রাশি কোনগুলো? দেখো, আমরা এতদিন শিখছি যে ভেক্টর রাশি হলো তোমার যে রাশিগুলোর মান এবং দিক আছে তাদেরকে ভেক্টর রাশি বলে, আর স্কেলার রাশি বলে যাদের মান আছে কিন্তু দিক নেই। তো স্কেলার রাশির সংজ্ঞাটা ঠিক আছে যে যাদের মান আছে, যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে বলে? যাদের মান এবং দিক উভয়ই আছে। আমরা এতদিন এটা শিখে আসছি। মান এবং দিক উভয়ই আছে, কিন্তু আমাদের এখন কিছু জিনিস শিখতে হবে যে আসলে ভেক্টর রাশি যাদের মান এবং দিক আছে তাদেরকেই বলে, কিন্তু একটু কথা আছে। যাদের মান এবং দিক উভয়ই আছে, পাশাপাশি যারা ভেক্টর যোগে ত্রিভুজ, বহুভুজ এবং সামান্তরিক সূত্র মেনে চলে তাদেরকে ভেক্টর রাশি বলে। তাহলে ভেক্টর রাশির সংজ্ঞাটা কি দাঁড়ায়? ভেক্টর রাশির আসলে সংজ্ঞাটা দাঁড়ায় যে সকল রাশির মান এবং দিক উভয়ই আছে এবং যারা ভেক্টর যোগের ত্রিভুজ, বহুভুজ এবং সামান্তরিক সূত্র মেনে চলে। তো এই যে এই সূত্রগুলো কি, এটা আমরা আরেকটু সামনে দেখব। তো মোটামুটি আমাদের এইটা হলো একটা ভেক্টর রাশির পারফেক্ট সংজ্ঞা। এই সংজ্ঞাটা লিখলে আমরা মোটামুটি, যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখলে এক এক পেয়ে যাব। আর স্কেলার রাশি কাকে বলে? যাদের মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। তো একটা স্কেলার রাশির উদাহরণ বলি, যেমন ভর একটা স্কেলার রাশি যেটার মান আছে কিন্তু দিক নেই। আর ভেক্টর রাশির কথা বললে তোমার ত্বরণের কথা বলতে পারি, যেটা একটা ভেক্টর রাশি। ত্বরণ কি? যেটার মান এবং দিক উভয়ই আছে। তো এবার পরের টপিকে আমরা যাই। আমাদের এমসিকিউর জন্য মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হলো তোমার ভেক্টরের নামগুলা, মানে ভেক্টর রাশির নামগুলা, কোন রাশিগুলা ভেক্টর রাশি। এমসিকিউতে আমাদের খুব বেশি আছে। যেমন তোমার বলে যে নিচের কোনটি ভেক্টর রাশি দিয়ে দেয়, তোমার ধরো কি ভর দিয়ে দিবে, তারপর তোমার বিভিন্ন দিবে যার মধ্যে একটা ভেক্টর রাশি থাকবে যেটা তোমার চুজ করতে হবে। তো এই জিনিসগুলো মনে রাখার একটা সহজ ছন্দ আছে ভেক্টর রাশিগুলো মনে রাখার। তো এই ছন্দটা হলো ভবে সপ্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। তো এখানে ভবের মধ্যে ভ দ্বারা বোঝানো হইতেছে ভরবেগ, বে দ্বারা বোঝানো হচ্ছে বেগ, সবের মধ্যে দন্তস্ব দ্বারা স্মরণ, ব দ্বারা বল বা বলের ঘাত, দুইটাই তোমার হলো গিয়ে কি ভেক্টর রাশি। প্রিয় দ্বারা প্রাবল্য, ও দ্বারা ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভাতে বলের ভ্রামক, মূলত ভ্রামককে বোঝানো হয়। তো এই জন্য একবারে যদি সুনির্দিষ্ট করে বলি তবে সেটা হয় বলের ভ্রামক, কারণ কিছু কিছু ভ্রামক আছে যে তোমার ভেক্টর রাশি না। তো
তো সে দ্বারা কি সান্দ্রতা গুণাঙ্ক বোঝানো হইতেছে, টুনি দ্বারা বোঝানো হইতেছে টর্ক, দেন তোমার তিতা দ্বারা তড়িৎ ক্ষেত্র, প্রেমের মধ্যে প্রে দ্বারা তোমার পৃষ্ঠটান, আর মে দ্বারা তোমার মহাকর্ষীয় প্রাবল্য। তো এই মোটামুটি এই একটা লাইন দ্বারা তোমার সবগুলো ভেক্টর রাশিকে মনে রাখা যায়। তো চাইলে তোমরা এইভাবে মনে রাখতে পারো, রাখলে তুমি পরীক্ষার মধ্যে ভেক্টর রাশিগুলো খুব সহজে চিহ্নিত করতে পারবা। আমাদের যেই বোর্ড বইগুলো আছে সেগুলোতে ভেক্টর অনেকগুলো প্রকারভেদ দেওয়া আছে। তো আশা করি তোমরা প্রকারভেদগুলো নিজেরা পড়ার চেষ্টা করবে, কারণ এখানে আসলে বোঝানোর মতো খুব বেশি কিছু নাই। তবে কয়েকটা ইম্পর্টেন্ট প্রকারভেদ আছে যেগুলো আসলে আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে পড়ার ক্ষেত্রে। তো আমি জাস্ট সেই অল্প কয়েকটা 3-4টা প্রকারভেদ তোমাদেরকে দেখাবো ভেক্টরের, আর বাকি যেগুলো আমি দেখাবো না ওইগুলো বই থেকে পড়ে নেবা, তাহলে এই হয়ে যাবে। সমান ভেক্টর, সমান ভেক্টর কাকে বলে? আমাদের এখানে বোঝার বিষয়টা হলো যে সমান ভেক্টর তাদেরকে বলবে, সেই সকল দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলবে যারা সমজাতীয়, অর্থাৎ দুইটা ভেক্টরের জাত একই হতে হবে, তারা সমজাতীয় ভেক্টর হতে হবে। তারপর হলো তাদের মান একই হতে হবে। শর্তগুলো দেখো, প্রথম শর্ত হলো তাদেরকে সমজাতীয় হতে হবে, তৃতীয় শর্ত হলো তাদের মান একই হতে হবে। ধরো একটার মান যদি 5 একক হয় আরেকটার মান 5 একক হতে হবে, যদি মান একই হতে হবে। লাস্ট যে শর্তটা, তারা একই দিকে ক্রিয়া করতে হবে। অর্থাৎ এই যে আমি ধরো একটা চিত্র মাধ্যমে দেখাইলাম যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় এটা একটু দেখাইনি তোমাদেরকে। ধরো দুইটা ভেক্টর, আমরা চিন্তা করি পি একটা ভেক্টর, তো এটাকে কীভাবে আমরা প্রকাশ করব? পি এর উপর একটা তীর চিহ্ন দ্বারা আমরা ভেক্টর রাশিটাকে প্রকাশ করব। একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি প্রকাশ করে। আর এই রাশিটার মান, শুধু মান, দিক না, শুধু এই ভেক্টর রাশিটার মানটা আমরা কীভাবে প্রকাশ করব? মডুলাস অফ এই পি, তার উপরে তীর চিহ্ন, একটা মডুলাসের ভিতরে পি ভেক্টরটাকে রাখলে আমরা ওই ভেক্টরটার মান প্রকাশ করতে পারবো। এইভাবে আমরা একটা ভেক্টর রাশি আর একটা ভেক্টর রাশির মান প্রকাশ করতে পারবো। ভেক্টরকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, বোল্ড করে লিখে, মানে অনেক গাঢ় করে লিখে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এভাবে আমরা মোটামুটি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারবো। তো এটা তো গেল। এখন আমরা আসি সমান ভেক্টরের ক্ষেত্রে, সমান ভেক্টরের ক্ষেত্রে। তো পি আর কিউ দুটো ভেক্টর, দেখো তাদের দিক কিন্তু একই, এবং মান, ধরো মান জিনিসটা আমরা এখানে সরলরেখার দৈর্ঘ্য বিবেচনা করি, তো দুটার মান কিন্তু একই। তো এই জন্য এই দুটো ভেক্টর আবার একই জাতীয়। আমি বলে দিলাম যে দুটো ভেক্টর একই জাতীয়, তাহলে এই দুটো ভেক্টর কি সমান ভেক্টর। এজন্য তো এখানে মূলত সমান ভেক্টরের যে কেসগুলো দেখতে হবে যে কি বলছে, সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে, এবং দিক একই দিকে ক্রিয়া করতে হবে ভেক্টর দুটি। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর আমরা কিভাবে চিনব? যদি আমাদের অনেকগুলো ভেক্টর বা দুই তিনটা ভেক্টর দেওয়া থাকে, সেগুলো যদি একই তলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। তো এখন দেখো, আমরা যদি এই বোর্ডটাকে একটা তল বিবেচনা করি, শুধু বোর্ডটাকে যদি আমরা একটা তল বিবেচনা করি, তো প্রতিটা ভেক্টর, এই যে আমি এখানে 4টা ভেক্টর নিলাম, 4টা ভেক্টর কি বোর্ডটার উপরে আছে, বোর্ড একটা তলের নির্দিষ্ট তলের মধ্যে আছে 4টা ভেক্টর। তো এই জন্য এই পি কিউ আর এস 4টা কি সমতলীয় ভেক্টর। অর্থাৎ যদি অনেকগুলো ভেক্টর বা দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা কি? আমরা যদি সংজ্ঞাটা একটু পড়ি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো এই জিনিসটা মূলত কি বোঝায়? ধরো আমি একটা প্রসঙ্গ কাঠামো আঁকি, রেফারেন্স ফ্রেম, ধরে একটা প্রসঙ্গ কাঠামো যেটার 3 অক্ষ বিশিষ্ট আর কি, এক্স ওয়াই জেড। তো এই যে প্রসঙ্গ কাঠামোটা, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু কোনটা? এটা হলো মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে ধরো আমি কোনো একটা বিন্দু, ধরো এই প্রসঙ্গ কাঠামোর উপর কোনো একটা বিন্দু নিলাম, ধরো এই যে দিলাম একটা বিন্দু, যেটা ধরো আমি নাম দিলাম পি। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর নাম দিলাম আমরা ও। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, ধরো এই যে এই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা কত দূরে অবস্থিত, বা এখান থেকে এটা দূরত্ব কত, কোন দিকে। তো এইটা বোঝানোর জন্য ধরো আমরা এই বরাবর একটা দাগ টানলাম, একটা ভেক্টর রাশি প্রকাশ করলাম, ওপি ভেক্টর। তো এই ওপি ভেক্টর, ধরো ওপি যে ভেক্টরটা, এটার আমরা একটা নাম দিলাম ছোটদের আর। তো এই আর ভেক্টরটা কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে তোমার এই যে পি যে বিন্দুটা আছে এটার অবস্থান নির্দেশ করতেছে এই ওপি ভেক্টরটা বা আর ভেক্টরটা ছোটদের আর। তো এই জন্য এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। মানে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের মাধ্যমে
প্রকাশ করব। আমরা এখন মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট ভেক্টরের প্রকারভেদে চলে এসেছি, সেটা হলো একক ভেক্টর। তো একক ভেক্টর জিনিসটা কি, যদি বইয়ের কেতাবি ভাষায় বলি তাহলে যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। আমি লিখে দিচ্ছি, যে ভেক্টরের মান একক ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। এখন জিনিসটা আসলে কি আমি তো বুঝতেছি না, তো আসো জিনিসটা বোঝার জন্য একটু তোমাদেরকে বোঝাই। একক ভেক্টর জিনিসটা আসলে মূলত কি? একক ভেক্টর জিনিসটা হলো তোমার জাস্ট একটা ভেক্টর যেটার কোনো মান নাই, যেটার কোনো একক নাই, কিন্তু এটার একটা নির্দিষ্ট দিক আছে। একক ভেক্টর তোমার হলো বলতে পারো একটা দিক ভেক্টর, যেটা তোমার একটা ভেক্টর রাশির দিক তোমার প্রকাশ করে, দিক প্রকাশে সহায়তা করে। কিভাবে করে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, মূলত আমরা একক ভেক্টরকে একক ভেক্টরকে প্রকাশ করা হয় এই যে এইভাবে। কোনো একটা লেটার নিবা, ধরো তুমি একটা লেটার নিলা সি, তার উপর একটা ক্যাপ দিবা, ক্যাপ বা হেড দিবা। তো এইটাই মূলত একটা একক ভেক্টর নির্দেশ করে। মানে যদি এ একটা ভেক্টর হয়, তাহলে এ এর দিকে, মানে ধরো এ একটা ভেক্টর এ, তো এটার দিকে একটা একক ভেক্টর ক্যাপ কী হবে, এ ক্যাপ, ধরো এ ক্যাপ। তো আমরা যদি ধরো একটা এ যেটার তোমার মান হলো 5, এই ভেক্টরটার মান হলো 5, ঠিক আছে। তো এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর হলো এই যে এ ক্যাপ। তাহলে আমরা এই ভেক্টরটা আমরা কীভাবে চিন্তা করতে পারবো, এই ভেক্টরটা হলো 5a ক্যাপ, কারণ আমরা একটা ভেক্টর রাশি কি মান এবং দিক উভয় থাকে। তো এই ভেক্টরটার দিক কি, এই যে এই একক ভেক্টর যে দিকে, এই ভেক্টরটাও তো সেই একই দিকে। ধরো আমরা একটা রেফারেন্স ফ্রেম নেই, বুঝাই তোমাকে। ধরো এই ভেক্টরটা হলো তোমার এই যে এটা, এই ওপিটা হলো তোমার এ ভেক্টর, ওপিটা তোমার কি এ ভেক্টর। তো এটুকের মান হলো তোমার 5, ঠিক আছে। 1 2 3 4 5, এটুকের মান হলো তোমার 5। তো প্রতিটা খণ্ড 5টা খণ্ড করলাম, তো প্রতিটা খণ্ড ধরো তোমার এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ। তো 5a ক্যাপ পুরা এ ভেক্টরটার, তাহলে জিনিসটা কি দাঁড়ায় 5a ক্যাপ। 5 হলো তার মান, আর এ ক্যাপটা হলো সে এই যে এই দিকে, এই দিকটা হলো তোমার এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তো একক ভেক্টর মূলত জিনিসটা ব্যবহৃত হয় তোমার দিক বোঝানোর জন্য। তো একক ভেক্টর আমরা কীভাবে বের করব, ধরো যে কোনো একটা ভেক্টর রাশি, ধরো আমি একটা ভেক্টর রাশি চিন্তা করলাম এ সমান সমান এ ক্যাপ, এ সমান সমান 5 মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি। তো এরকম একটা ভেক্টর রাশি ধরো মান শূন্য নয় এমন কোনো ভেক্টর রাশিকে যদি তুমি এই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করো, তাহলে তুমি যা পাবা সেটাই হলো তোমার ওই একক ভেক্টর। মানে জিনিসটা দাঁড়ায়, ধরো এর দিকে আমরা একটা একক ভেক্টর চিন্তা করলাম এ ক্যাপ, তাহলে এ ক্যাপে একক ভেক্টরটা সমান কী হবে, এই যে এ ভেক্টরটা, ওই ভেক্টরটাকে যদি আমরা ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে জিনিসটা পাবো, সেটাই হলো তোমার একক ভেক্টর। তো একক ভেক্টরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো একক ভেক্টরের কোনো একক নাই। একক নাই। আর একক ভেক্টর কি জন্য ব্যবহৃত হয়, একক ভেক্টর ব্যবহৃত হয় দিক প্রকাশের জন্য। আসলে প্রতিটা ভেক্টরের মধ্যে একটা একক ভেক্টর লুকানো থাকে। ধরো আমরা একটা ভেক্টর রাশির মধ্যে কী থাকে, ধরো একটা ভেক্টর রাশি, যে কোনো ভেক্টর রাশি আমরা চিন্তা করি, সেই ভেক্টর রাশির মধ্যে কী থাকে, সেই ভেক্টর রাশির মধ্যেও তার একটা নির্দিষ্ট মান থাকে, তার একটা নির্দিষ্ট দিক থাকে। এই যে এই দিকটা আমরা বলতেছি, এই জিনিসটাই মূলত একক ভেক্টর। ভেক্টর রাশির মান যেই মানটা থাকে, ধরো 5, সেটার মান, সেটার সাথে জাস্ট তুমি একটা একক ভেক্টর তুমি অ্যাড করে দিলে একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। মানে 5a ক্যাপ, ধরো এ ক্যাপ, মানে এই দিকটাকে তোমার বোঝানোর জন্য একক ভেক্টরটা তোমার ব্যবহৃত হয়। প্রতিটা ভেক্টর রাশির মধ্যে একটা একক ভেক্টর লুকানো থাকে। তো একক ভেক্টর দিক প্রকাশ করে। আচ্ছা, তো এখন আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি যে 1 মিটার পার সেকেন্ড, এটা কি এই যে এই রাশিটা, মানে এই যে এই ভেক্টরটা, এটা কি একক ভেক্টর নাকি? তুমি উত্তর দাও, চিন্তা করো তো।
1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই রাশিগুলো কি একক ভেক্টর নাকি? তুমি চিন্তা করো তো। না, কারণ একক ভেক্টরে কি কোনো একক নাই, কিন্তু এখানে তো এই যে মিটার পার সেকেন্ড একটা একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তো একটা একক। তো এভাবে তোমাকে অনুধাবন, 2 নম্বরের কোশ্চেন বা অনুধাবনে তোমাকে বলতে পারে যে 5 মিটার পার সেকেন্ড কি একটা একক ভেক্টর রাশি? যদি না হয় তার তোমার যুক্তি দাও, মানে বলতে পারে যে 5 মিটার পার সেকেন্ড একটা একক ভেক্টর রাশি নয়, এটা ব্যাখ্যা করো। তখন তুমি বলবা এই যে এটা দিবা যে একক ভেক্টর কি? একক ভেক্টর হলো যার মান একক তাকে একক ভেক্টর বলে, যেসব ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরের কোনো একক নেই, তো যেহেতু 1 মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ড একটা একক নির্দেশ করে, তাই এটি একটি একক ভেক্টর হতে পারে না। তারপর তুমি এখানে দিয়ে দিবা যে এই যে একক ভেক্টর কি নির্দেশ করে, একটা এ ক্যাপ সমান সমান ওই একটা এ ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তো আমি নর্মালি তোমাকে যদি দেখাই, এখানে কি আছে, মান, উপরে কি মান ও দিক, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, আর নিচে কি জাস্ট মান, মান মান কাটা দিলে কি জাস্ট দিকটা থাকে, যেটা তোমার একক ভেক্টর। তো এভাবে বলে দিবা যে একক ভেক্টরের কোনো একক নাই, তাই 1 মিটার পার সেকেন্ড একটা একক ভেক্টর নয়। তো মোটামুটি আমাদের ভেক্টরের প্রকারভেদ আজকে মোটামুটি এই ক্লাসে সব কিছু বুঝাইলাম। পরের ক্লাসে ভেক্টর যোগের ওই যে একটু বললাম না, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, তো ওই জিনিসগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব।